প্রতিদিন বিকালে সেইখানে দাঁড়াই, কারণ অনেক ভালো লাগে এখানে দাঁড়াইলে। বিকেলটা বাতাসটা খুব আরামের, আর এই যে গাড়ি ঘোড়া যায় অনেক ভালো লাগে। আমরা তো আনলিকেল অবস্থা তো বাড়ানি যায় না, রুম থেকে এমনও বাড়িয়ে ঘোরাঘুরি করলে করা যায়, কিন্তু রিক্স যদি দৌড়া লাই তাহলে শেষ। 4.5 লাখ 5 লাখ টাকা দিয়ে আসলাম, লাইন শেষ। এমন তো দাঁড়ালে দিছে গোয়া মারা, এই সময় তো পুলিশে ফুটকি মারা দিয়ে এই লাইনও শেষ হয়ে যাবে। তেল উগায় সাফায় তাহা লাগে, এখানে ছাদে উঠিয়া একটু সময় ক্যামেরা ট্যামেরা করি, ভালো লাগে। এই যে এখানেও আইসি, এখানে একটা ওভারব্রিজ আছে, খুব ভালো লাগে। অনেক গাড়ি ঘোড়া যায়। আর এটা হলো সব গাড়ি হলো 4 চাক্কার, 3 চাক্কার কোনো গাড়ি নাই। বাহিরের রাষ্ট্র মানে ওই 3 চাক্কার কোনো গাড়ি নেই, সব 4 চাক্কা। 4 চাক্কাও যে এই যে ট্র্যাক্টর ম্যাক্টার আছে না, দেশও বাংলাদেশও আছে, ট্রাক ট্র্যাক্টর, তারপরে অনেক ধরনের গাড়ি আছে, কিন্তু এখানে মাঝে আমি তা কোনো ধরনের গাড়ি দেখি না। একমাত্র পিক আপ হয় এইটা না, একটা টাটা একটা পিক আপ আছে না, টাটা, এইগুলা মিলে। আর বাংলাদেশের যে পিক আপ আছে এইটা মিলে না বেশিরভাগ, আজকা একটা পাওয়া যায়। আর বাস আছে একটা দুইটা, এগুলো হইলো কোম্পানির বাস। এই যে একটা হইতে না হইতে বাস যাইতেছে, এই যে বাস যাইতেছে, এগুলো হইলো কোম্পানির বাস। আর কি দাম মিলে জানি, আর অনেক দামি দামি গাড়ি, এগুলো যে গাড়ি অনেক দামি দামি। এই যে যাইতেছে অনেক দামি গাড়ি, জায়গায় ফালায় তো রাখছে, গাড়ির কোনো অভাব নাই। তাহলে বোঝা যায় যে এগুলা কি জফিরা রয়েছে, মালিক চালিক যেমন নাই, এমনি মালিক আছে কিন্তু বোঝা যায় যে মালিক নাই, হঠাৎ বইরা চড়িয়া রয়েছে। এটা একটা গাড়ি বাংলাদেশও নিলে মানুষ হইব যে শিল্পপতি এলামছে, আর এখানে কেউ দামও দেয় না এটা গাড়ি লইয়া ঘুরাইলে। কারণ যে দেশের যে বাউ, কেউ হয় বাড়ির ঘুরে গাটার ঘাস খায় না, ওইটা ওই এদেশে তো গাড়ির অভাব নাই, কোনো বেশি তেমন একটা দাম নাই। বাংলাদেশ হয়তো একটা গাড়ি লিয়ে গেলে হইব, সেই রকম গাড়ি আনছিরি।